হ্যালো এভরিওয়ান, আজকে মাঘী পূর্ণিমা আর আমাদের বাড়িতে আজকে গোপালকে দেওয়া হবে ভোগ। এখানে ভোগ করছে, তাই মা এখানে কথা বলছে না। আমি দূর থেকে দেখতে পাচ্ছি এখানে বাঁধাকপি হচ্ছে আর ওখানে খিচুড়ি বসেছে। তো মা আজকে সকাল থেকে কিন্তু সমস্ত একা হাতেই করছে, যেহেতু আমি মাকে আজকে হেল্প করতে পারবো না পুজোর কাজে কোনো রকম। আর আমার শরীরটা এত খারাপ, কি বলবো, এই যে আমি হাসছি, আমি কিভাবে হাসছি একমাত্র আমি জানি। আর বেশিক্ষণ তো আর শুয়ে থাকা যায় না, প্রায় 2টো পর্যন্ত। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কটা বাজে। এখন বাজে 2:22। দেখা যাচ্ছে কি? এই যে এখন বাজে 2:22। আর জাস্ট আমি 2টো নাগাদ বিছানা থেকে নেমেছি। আমার বিছানা থেকে নিচে পা ফেলার মতন ক্ষমতা ছিল না, কিন্তু কতক্ষণ আর বিছানায় বা শুয়ে থাকা যায়। তাই নামলাম, নেমে মুখ হাত পা ধুলাম। ধোয়ার পরে এই যে আমি এখন ম্যাগি নিয়ে বসেছি, কারণ আমার কোনো রকম ভাত বা কিছু খেতে ইচ্ছা করছে না, নাহলে একবারে ভাতই খেয়ে নিতাম। আমি জাস্ট এই ম্যাগিটাই খাবো। যেহেতু এই শরীর খারাপ নিয়েই কালকে আমি সারা দিন কাজ করেছি। রাত্রাবেলা পড়াতে গিয়ে ঠিকঠাক করে পড়াতেও পারিনি। পড়ানোর ওখান থেকে বাড়িতে আসার পর আবার একটা কাজের খবর এসেছিল, আবার আমি কাজে দৌড়েছি। তাতে করে করে কি আমার আরও শরীর খারাপ হয়ে গেছিল। কালকে সকাল থেকে আমি ননস্টপ কাজ করেছি। কি করব, কাজ তো করতেই হবে। আর তোমাদেরকে বলি, পরের মাসেই আমি মেকআপে ভর্তি হব। তোমরা অনেকেই চিনবে মেকআপ আর্টিস্ট মৈত্রী ব্রহ্মা। ওনার কাছেই কিন্তু আমি মেকআপটা শিখবো। আমার অনেক দিনের ইচ্ছা ওনার কাছে মেকআপ শেখার। সেই কারণেই আমাকে এখন অনেক পয়সা কড়ি জমাতে হচ্ছে। যতই যন্ত্রণা হোক, যতই কষ্ট হোক, কাজ তো করতেই হবে। এক সময় তো মা বাবা অনেক করেছে আমাদেরকে, আর এখন আমাদের পালা মা বাবাকে করার। নিজের স্বপ্ন নিজের উপার্জন করে, কষ্ট করে, যতই হোক নিজে উপার্জন করে সেই স্বপ্ন যখন তুমি পূর্ণ করবে, সেই স্বপ্ন পূর্ণ করার মজাটাই কিন্তু আলাদা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে এখানে মা সমস্ত প্রসাদ বেড়ে রেখেছে, এবার সবাইকে এক এক করে দিয়ে আসবো। পাপিয়াকে কি দিস একটা? ঠিক আছে, একবারে নিয়ে যাই, সবাইকে দিয়ে আসছে। তাহলে দিশাদেরটা তুলে নিয়ে যাও, টেবিলে রেখে যা। আর জয়ীদের একটা দিয়ে। আজকের লাঞ্চ মেনু কিন্তু আর শ্যুট করিনি, কারণ আজকে কিন্তু আমরা সবাই মিলে প্রসাদই খাবো। দেখো এখানে আমি খিচুড়ি নিয়েছি, চাটনি, এটা পায়েস, লুচি, আর এখানে আছে বাঁধাকপি, আর পাঁপড়টা নেব। মা আজকে গোপুকে কি কি দিলা ভোগে? গোপুকে আজকে খিচুড়ি, 5 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়া ভাজা, শিম, আর একটা কি জানি ভাজা ছিল, আর হচ্ছে তোমার বাঁধাকপি, আর চাটনি, পায়েস, আর একটু লুচি, আর মিষ্টি ফল। আমি আর বোন একটু বেরালাম। প্রথমে ও একটা ডিম টোস্ট নিল আর আমি একটা ডিম পোচ নিলাম। এবার আমরা দুজন ম্যাগি খাবো। জাস্ট ও পরিয়ে বেরালো, আমিও পরিয়ে বেরালাম। এই এসছি, একটা পোচ নিলাম, তারপর নিলাম আমরা একটু ম্যাগি। কি রে, কেমন লাগছে খেতে? এই রোড সাইডের ম্যাগি, এই হচ্ছে আমাদের দিল্লি রোড। এই রোড সাইডের ম্যাগি কিন্তু দারুণ লাগে খেতে। বাড়িতে হয় না এরকম বানালে। হ্যাঁ, বাড়িতে কিন্তু আমরা হাজার চাইলে এরকম হয় না। আর বলেছি একটু ঝাল ঝাল করে বানাতে। জাস্ট আমি এইমাত্র বাড়িতে আসলাম, এত মশা, মানে বসা যায় না। ওখানে বসে কতগুলো মশার কামড় খেয়েছি। তো বাড়িতে আসার সময় কোয়েল আবার এই অরুণের স্যান্ডউইচ আইসক্রিমটা কিনলো। আমি অরুণ আইসক্রিম খুব একটা ভালোবাসি না। কোয়েল আবার 5 টাকা দামের যে আইসক্রিমগুলো খালি কিনে কিনে খায়, আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু অরুণের এই স্যান্ডউইচ আইসক্রিমটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। তো এটাই কোয়েল কিনলো, মানে কিনে আমাকে দিল, আর এটা এখন খাবো। তো আজকের পুরো দিনটা আমি এইভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। শুভ রাত্রি সবাইকে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।